বিলিভ মি, এই ভিডিওটিতে ক্লিক করার এই ডিসিশনটি আজ আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে। আজ আপনি সেই স্পেশাল কিছু স্টুডেন্টদের ক্যাটাগরিতে চলে এসেছেন যারা আজ এই ভিডিওটির মাধ্যমে বহু কিছু শিখতে চলেছে। আর সেই বহু কিছু নলেজের মধ্যে থেকে সবথেকে বড় প্রশ্ন হলো এই যে পড়াশোনার প্রতি একাগ্রতাকে কিভাবে বাড়াবো। সকলেই বলছে পড়াশোনা করো, এক্সাম আসতে চলেছে, ভালো স্কোর করতে হবে। কিছু স্টুডেন্ট রয়েছে যাদের টার্গেট হলো পাস করা, কিছু স্টুডেন্টদের টার্গেট হলো টপার হওয়া, আর কিছু স্টুডেন্টরা ক্লাসে ফার্স্ট আসতে চায়। আপনার গোল যেমনই হোক না কেন, সেই গোলকে কমপ্লিট করার জন্য সকলকে একটি কাজ তো অবশ্যই করতে হবে, যা হলো স্টাডিজ করতেই হবে, এর কোনো বিকল্প উপায় নেই। স্টাডি করতে হবে তা তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এই যে পড়াশোনা স্টাডিতে একাগ্রতাকে কিভাবে বাড়াবো। আজকের এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনি নিজেই পড়তে বসে পড়বেন। আজ আপনি স্টাডি রিলেটেড এমন কিছু স্পেশাল টিপসকে জানতে চলেছেন, আর সেই স্পেশাল টিপসগুলিকে যদি আপনি ফলো করেন তাহলে কেবলমাত্র স্টাডি নয়, বরং যে কোনো ভালো হ্যাবিটকে আপনার লাইফের পার্মানেন্ট পার্টনার বানাতে পারবেন। যেমন এক্সারসাইজ করা, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মেডিটেশন করা, এটসেট্রা। কেবলমাত্র স্টাডি নয়, বরং যে কোনো ধরনের গুড হ্যাবিটকে আপনার পার্মানেন্ট পার্টনার বানাতে পারবেন, এবং যেগুলিকে আপনি এতদিন ধরে করতে পারছিলেন না সেগুলিকে কনফিডেন্টলি করতে পারবেন। তো চলুন আজ আমরা জেনে নিই ওয়ান সিক্রেট হ্যাক টু কনসেন্ট্রেট অন স্টাডিজ। নাম্বার 1, আস্ক ইয়োর সেলফ দ্য পারপাস। যে কোনো ধরনেরই হ্যাবিট হোক না কেন, সেটিকে শুরু করতে চাইলে সবথেকে প্রথমে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি এটি কেন করব। আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে কেন আমি এই কাজটিকে অভ্যেস বানাবো। ফর এক্সাম্পল, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি পড়াশোনা কেন করতে চান। যখন আপনি এই প্রশ্নটি নিজেকে করবেন তখন অ্যান্সার পাবেন যে পড়াশোনা করতে হবে, নয়তো এবছর ভালো মার্কস আসবে না, ভালো মার্কস না এলে আমি টপ হতে পারবো না, অথবা আমি ফেল হয়ে যাব। আর যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমি আমার প্যারেন্টস এবং ফ্রেন্ডদের কি বলবো যে আমি ফেল হয়ে গেছি, এটসেট্রা এটসেট্রা। এই কারণের জন্য পড়াশোনা করতে হবে। অথবা মনে করুন এক্সারসাইজকে আপনি আপনার ডেইলি হ্যাবিট বানাতে চান, তো এক্ষেত্রে নিজেকে প্রশ্ন করুন যে এক্সারসাইজ কেন করব। যখন আপনি এই প্রশ্নটি নিজেকে করবেন তখন অ্যান্সার পাবেন যে আমাকে ফিট থাকতে হবে, বডি বানাতে হবে, ফিজিক্যালি স্ট্রং হতে হবে, আর এগুলি করতে হলে তো এক্সারসাইজ করতেই হবে। বা মনে করুন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাকে আপনি আপনার ডেইলি হ্যাবিট বানাতে চান, তো এক্ষেত্রেও নিজেকে প্রশ্ন করুন যে সকালে কেন উঠব। আপনি অ্যান্সার পাবেন যে এই পৃথিবীতে যতগুলি সাকসেসফুল ব্যক্তি রয়েছে তারা প্রত্যেককেই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। সকালের সময়টি পড়াশোনা, যোগা, মেডিটেশন এই ধরনের কাজগুলির জন্য একটি বেস্ট সময়। এই কারণের জন্য আমাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো এটি হলো প্রথম স্টেপ, পারপাস বা উদ্দেশ্য। আর সত্যি বলতে কি এটি খুবই সহজ একটি স্টেপ, তাই না? কারণ এখানে আপনি নিজেকে প্রশ্ন করলেন যে এই কাজগুলিকে কেন করব, এই কাজগুলিকে করার কি সুফল রয়েছে এবং কি কুফল রয়েছে, আমার জন্য কেনই বা এই কাজটি গুরুত্বপূর্ণ। এবারের কথাগুলিকে একটু মনোযোগের সাথে শুনবেন। মোস্ট অফ দ্য স্টুডেন্টই একটি ছোট্ট ভুল করে ফেলে স্টাডির সময়। স্টুডেন্টরা শুরুতেই একটি বড় গোল সেট করে ফেলে এবং এক্সাইটমেন্টে প্ল্যানিংও করে নেয় যে কাল থেকে তো আমি প্রতিদিন 5 ঘন্টা করে পড়বই, 5 ঘন্টার আগে উঠবই না। আর সব থেকে বড় প্রবলেম তৈরি হয় এইখানেই। এক্সাইটমেন্টে আপনি এত বড় গোলকে সেট করে নেন যে সেটি গোল কম, চ্যালেঞ্জ বেশি মনে হয়। আর এর ফলে যখনই পড়াশোনার সময় আসে তখনই বইগুলিকে এবং সিলেবাসগুলিকে দেখে তা বার্ডেন বা বোঝা মনে হওয়া শুরু হয়। কয়েকদিন এক্সাইটমেন্টে পড়ার পর আপনাকে নিজের তৈরি করা সেই প্ল্যানিংটি বোঝা বলে মনে হবে, আর এর ফলে আপনি নিজেই ডিমোটিভেট হয়ে পড়বেন। 5 ঘন্টা ধরে পড়াশোনা করার জন্য সবথেকে প্রথমে 2 থেকে 3 ঘন্টা ডেইলি বেসিসে পড়ার হ্যাবিট থাকতে হবে, তবেই তো আপনি সেই হ্যাবিটটিকে ইমপ্রুভ করে 5 ঘন্টায় নিয়ে যাবেন। যদি আপনার 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করার হ্যাবিটই না থাকে তাহলে কিভাবে 5 ঘন্টা পড়াশোনা করবেন, আর ইমপ্রুভই বা করবেন কি, তাই না? এই কারণের জন্য হ্যাবিটের প্রয়োজন। এবার প্রশ্ন হলো এই যে পড়াশোনা করার হ্যাবিট কিভাবে বানাবো। আপনি কি জানেন যে পৃথিবীর সবথেকে কঠিন কাজ কোনটি? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো কোনো নতুন হ্যাবিটকে স্টার্ট করা। এটি সবথেকে কঠিন কাজ। তো এই কঠিন কাজটিকে সহজ করব কিভাবে? দেখুন, যদি আপনি কোনো নতুন হ্যাবিটকে ডেভেলপ করতে চান, অর্থাৎ যদি কোনো নতুন হ্যাবিটকে বিল্ড করতে চান, তাহলে আপনাকে সেই হ্যাবিটটির 2 মিনিট ভার্সন তৈরি করতে হবে। এটিকে 2 মিনিট রুলও বলা হয়। ফর এক্সাম্পল, মনে করুন আপনি প্রতিদিন সকালে জগিংয়ের হ্যাবিটকে ডেভেলপ করতে চান, তো এক্ষেত্রে আপনি এই 2 মিনিট রুলকে অ্যাপ্লাই করতে পারেন।
আপনি সকালে ঘুম থেকে উঠে শুজ পরে 2 মিনিটের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। ব্যাস, আপনি বাড়িতে এসে আবার শুয়ে পড়ুন, অসুবিধা নেই। প্রথম দিন আপনাকে কেবলমাত্র জগিংয়ের জন্য রেডি হয়ে বাইরে বেরোতে হবে, ব্যাস এতটুকুই। মনে করুন আপনি কোনো বই লিখবেন, তো এক্ষেত্রে 2 মিনিট রুল হলো এই যে আপনি প্রথম দিন 2 মিনিট সময় নিয়ে একটি সেন্টেন্স লিখবেন, ব্যাস। ওই দিনটিতে আর কিছুই লিখবেন না বইয়ে। এবার যদি আপনি পড়াশোনা করার হ্যাবিটকে বানাতে চান, যদিও এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো এক্ষেত্রে আপনি এই 2 মিনিট রুলকে অ্যাপ্লাই করতে পারেন। প্রথম দিন আপনি বইয়ের কেবলমাত্র একটি পেজকে পড়বেন, না কম না বেশি। প্রথম দিন আপনি শুধুমাত্র একটি পেজকেই পড়বেন বইয়ের। আপনি 5 ঘন্টা পড়াশোনা করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আপনি 2 মিনিট তো পড়তে পারবেন। একটি পেজকে সবাই পড়তে পারবে, তাই না? কিন্তু সেই 2 মিনিটে আপনি সেই পেজের পড়াগুলিকে মনোযোগের সাথে পড়বেন। যখনই 2 মিনিট পার হয়ে যাবে, বইকে বন্ধ করে আপনি রেখে দিন। ওকে, এবার এই জিনিসটিকেই আপনি কয়েকদিন রিপিট করুন, অর্থাৎ পরের দিন অন্য আরেকটি পেজকে 2 মিনিট মনোযোগের সাথে পড়ুন এবং রেখে দিন। 4 থেকে 5 দিন পর আপনার সাথে মিরাকলস ঘটা শুরু হবে। 4 থেকে 5 দিন পর আপনার মনে হবে যে 2 মিনিট নয়, বরং আরও একটু সময় পড়ি, সামান্য আরও একটু পড়ি, আর অল্প একটু পড়ি। এইভাবেই 1 থেকে 2 সপ্তাহ পর আপনি দেখবেন যে 2 মিনিটের পড়া 30 মিনিটে কনভার্ট হয়ে গেছে, আর আপনি তা জানতেও পারেননি। আর এইভাবেই কয়েক সপ্তাহ পর আপনার পড়াশোনা 2 থেকে 3 ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। আর 1 থেকে 2 মাস পর এই 2 মিনিটের পড়া 4 থেকে 5 ঘন্টায় কনভার্ট হয়ে যাবে, আর আপনি তা জানতেও পারবেন না। আপনি নিজেও বুঝতে পারবেন না এই হ্যাবিটটি আমার হলো কিভাবে। কিন্তু এই 2 মিনিট রুলের একটি কন্ডিশনও রয়েছে, আর তা হলো এই যে আপনাকে এটিকে ডেইলি করতে হবে। 2 বা 3 সপ্তাহ করার পর ছেড়ে দিলে হবে না, আপনাকে এটি রেগুলার বেসিসে করতে হবে। এই ধরনের ঘটনা ঘটার আসল কারণ হলো এই যে যখন আপনি আপনার ব্রেনকে কোনো বড় কাজ দিয়ে দেন, যা করতে অনেকটা বেশি সময় লাগবে, বা যে কাজটি করার আমাদের অভ্যেস নেই, সেই ধরনের কাজকে যখন আমাদের দিয়ে দেওয়া হয়, তখন আমাদের মাইন্ড সেই কাজটিকে রেজিস্ট করে দেয়। মাইন্ড সেই কাজটিকে করতে চায় না। কিন্তু এরই পরিবর্তে যদি তাকে কোনো ছোট কাজকে দেওয়া হয়, তখন মাইন্ড ইনস্ট্যান্টলি সেই কাজটি করতে রাজি হয়ে যায়। কারণ মাইন্ড জানে যে এই কাজটি করতে বেশি সময় লাগবে না এবং বেশি পরিশ্রমও লাগবে না। শুজ পরে 2 মিনিটের জন্য বাড়ির বাইরেই তো বেরোতে হবে, কোনো ব্যাপার না। 2 মিনিটের জন্য দেওয়া যে কোনো কাজকেই আপনার মাইন্ড করে নেবে, ব্যাস এটাই ট্রিক। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো হ্যাবিটকে স্টার্ট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেটিকে ইমপ্রুভও করতে পারবেন না। 2 মিনিটের জন্য হলেও রেগুলার বেসিসে কোনো কাজকে শুরু তো করা হলো, আর এই রেগুলার বেসিসে করা কাজ ধীরে ধীরে ইমপ্রুভ হতে হতে এক সময়ে গিয়ে হ্যাবিট তৈরি হয়ে যাবে। এই 2 মিনিটকে ইমপ্রুভ করতে করতে আপনার ইচ্ছে মতো লেভেলে নিয়ে যেতে পারবেন, আর এই কাজে আপনার মাইন্ডও আপনাকে হেল্প করবে। কারণ এই 2 মিনিটের কাজ তাকে বোরিং বলে মনে হবে না। এভরিথিং উইল বি সো ইন্টারেস্টিং। সব থেকে কঠিন কাজ হলো নতুন কোনো হ্যাবিটকে বিল্ড করা। একটু একটু করে প্রতিদিন সেই কাজ করতে থাকলে সেটি এক সময়ে গিয়ে হ্যাবিট তৈরি হয়ে যায়, আর একবার এটির হ্যাবিট হয়ে গেলে আপনি সেটিকে ইজিলি ইমপ্রুভ করতে পারবেন। এই কারণের জন্য আজ থেকেই এই 2 মিনিট রুলকে অ্যাপ্লাই করা শুরু করে দিন। এই ভিডিওটিকে দেখার পর বই খুলে যে কোনো সাবজেক্ট, যে কোনো চ্যাপ্টার বা যে কোনো নোটসের একটি পেজকে 2 মিনিট পড়ুন। 2 মিনিট হয়ে গেলেই সেই বইটিকে বা নোটকে বন্ধ করে দিন। কিন্তু হ্যাঁ, এই 2 মিনিটে আপনি যতটুকু পড়বেন তা যেন খুব মনোযোগের সাথে পড়েন। বারবার ঘড়ির দিকে দেখার প্রয়োজন নেই। 2 মিনিটের থেকে একটু কম বা বেশি হলে কোনো অসুবিধে নেই, কিন্তু এই টাইমটুকুতে আপনি যা পড়বেন তা যেন মনোযোগের সাথে পড়েন। 2 মিনিট পর দেখবেন যে আপনার মন চাইবে যে না, আরও একটু পড়ি। আর এই আরও একটু জিনিসটি দিনের পর দিন ইমপ্রুভ হতে থাকবে। 7 থেকে 8 দিন পর এই 2 মিনিটটি কখন ঘন্টায় পরিণত হয়ে যাবে তা আপনি নিজেও জানতে পারবেন না। 2 মিনিটের জন্য হলেও আপনি কোনো কাজকে যখন রেগুলার বেসিসে করা শুরু করবেন, তখন ধীরে ধীরে এটি আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে। একবার হ্যাবিট তৈরি হয়ে গেলে আপনি এটিকে ইজিলি ইমপ্রুভ করে 4 থেকে 5 ঘন্টায় নিয়ে যেতে পারবেন। আর কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রেই নয়, বরং আপনি এই ট্রিকটিকে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এক্সারসাইজ, মেডিটেশন, যোগা বা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এই সকল গুড হ্যাবিটগুলিকে আপনি এই ট্রিকটির দ্বারা নিজের মধ্যে বিল্ড আপ করতে পারবেন। আসলে সত্যি বলতে কি জানেন, আমরা কোনো কাজকে শুরু করার আগেই মনে মনে সেটিকে এতটাই ডিফিকাল্ট বানিয়ে নিই যে এক সময় নিজেরাই সেটিকে করতে ভয় পাই। কাজটিকে করার আগেই সেটিকে ডিফিকাল্ট মনে করে নিই, কিন্তু এমনটা নয়।
সঠিক পদ্ধতি, মনোযোগ এবং পরিশ্রমের সাথে করা যে কোনো কাজই সহজ কাজ। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়